আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে। আমি তারিকুল ইসলাম মাসুম। আমরা যখন আপনাদের সাথে কথা বলছি তখন বাংলাদেশের স্থানীয় সময় রাত 12টা পার করেছে, অর্থাৎ 2021 সালে পদার্পণ করেছে বিশ্ব। হ্যাপি নিউ ইয়ার বা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, শুভ নববর্ষ। ধন্যবাদ আপনাকে। পত্রিকাগুলো শিরোনাম দেখে আসবো। দৈনিক ইত্তেফাক, হ্যাপি নিউ ইয়ার, স্বাগত 2021। কাপড়ের আমদানি মূল্যে ভয়াবহ জালিয়াতি, আপাতত হবে না বিশ্ব ইজতেমা, পরিস্থিতি স্বাভাবিক হলে আয়োজনের চিন্তাভাবনা, করোনা অনুকূলে না এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না প্রধানমন্ত্রী। মানবজমিন, মহামারীতে খর্ব হয়েছে মিডিয়ার স্বাধীনতা, 21-এর চ্যালেঞ্জ ভ্যাকসিন, নতুন বছরে নতুন আশায় জাগবে জীবন, বিদায় 2020 এক নিঃশব্দ ঘাতক বছর, ভিন্ন আবহে নতুন বছরকে বরণ। দেশ রূপান্তর, বিদায় মহামারীর বছর 2020, নতুন বছরে টিকায় মুক্তির প্রত্যাশা, স্বাভাবিক জীবন বছর শেষে। গত বছর করোনা কেড়ে নিয়েছে 7,559 প্রাণ, 24 ঘন্টায় আরও 28 মৃত্যু, 1014 শনাক্ত করোনা। 5 মার্কেটের অসম চুক্তিতে ঠকেছে ডিএনসিসি, সংস্কৃতি চর্চা ও খেলাধুলার তাগিদ প্রধানমন্ত্রীর। জয় জয় দিন, স্বাগত 2021, শুভ কামনা নিরন্তর। নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণ, বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 2020 নিয়ম রক্ষার সংসদ অধিবেশন, 8 সদস্য হারানো জাতীয় সংসদ, টিকার ন্যায্য বন্টনের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার, ফিরে দেখা 2020 বন্ধনে থেকেও স্পর্শহীন। মানবকণ্ঠ, ঘরবন্দি রাজনীতি মাঠে গড়াবে, নতুন বছরে রাজনীতিকদের আশাবাদ, 2021 অর্থনীতি তার শক্তিমত্তা দেখাবে। করোনার মধ্যেও দেশে দেশে নববর্ষের বর্ণিল উচ্ছ্বাস, পরিস্থিতি উন্নত হলে তখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত, বই উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সংগ্রাম, স্বাগত 2021, 2020 সালে বিশ্বব্যাপী করোনায় প্রাণ গেছে 18 লক্ষাধিক মানুষের। করোনা ভাইরাস পরিস্থিতি উন্নতি না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না প্রধানমন্ত্রী। করতোয়া, করোনামুক্ত বিশ্ব প্রত্যাশা, পালিত হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, স্বাগত 2021। পরিস্থিতি ভালো হলে তবেই খুলবে স্কুল, বই উৎসবের উদ্বোধন প্রধানমন্ত্রীর। সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি 11 জানুয়ারি। করোনায় প্রাণ গেল আরও 28 জনের, বিশ্বে মৃত্যু 18,17,000। The Business Standard, Bangladesh strides in value addition. Educational institution would not reopen until COVID situation improves, Prime Minister. আমাদের টেবিলে আসা পত্রিকাগুলোর শিরোনাম ছিল এই। বেশিরভাগ পত্রিকাই বিষময় বিষকে বিদায় জানিয়েছে এবং 2021কে একটা প্রত্যাশা নিয়ে বরণ করার চেষ্টা করেছে। তারা ধারণা করছে ভ্যাকসিন আসবে বিশ্বে এবং 2021 সালটি হয়তো মুক্তির বছর হতে পারে বিশ্ববাসীর জন্য। ধন্যবাদ আপনাকে। আজকে 2021-এর প্রথম প্রহর, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। করোনায় বিপন্ন বিপর্যস্ত 2020-কে এই মুহূর্তেই আমরা বিদায় জানিয়ে আশা আকাঙ্ক্ষা শঙ্কা সব মিলে 2021-কে আমি বরণ করে নিচ্ছি সবার মতোই। এবং এই ফেলে আসা বছরটি আর সমাগত বা আগত যে বছর, এই মিলেই তো আজকের কথা আপনার আমার। তো এই মুহূর্তে আমাকে মনে হচ্ছে আমার নিজেকে যে প্রাচীন রোমের কিংবদন্তির দেবতা জেনাসের মতো। জেনাসের দুটো মুখ ছিল, সামনে এবং পেছনে।
কাজেই চারটে চোখ ছিল, সামনে দুটো, পেছনে দুটো। পেছনে দেখতে পেত, সামনে দেখতে পেত। আজকে এই মুহূর্তে আপনাকে, আমাকে বা সবাইকেই পেছন ফিরে 2020-কে দেখতে হচ্ছে। 21 সম্পর্কে ভাবনা আমার আছে, আমি দেখতে চাই 21-কে। তো জেনাসের মতোই বলি, 2020 সারাটি বছর, সে জানুয়ারি থেকেই বলা যায়, চীনের উহান থেকে যখন শুরু হলো করোনার আক্রমণ, সেই সময় থেকেই তো সারাটি বছর গেল করোনার সঙ্গে লড়াই করতে আমাদের। তবে এই লড়াইয়ের একটা গণতান্ত্রিক দিক আছে। সব মানুষ, সব দেশ এই লড়াই সামিল। সাম্যবাদী চরিত্র, একটা সাম্যবাদ চলে এসেছে। ধন্যবাদ করোনা। করোনা ট্রাম্পকেও ছাড়েনি, কিন্তু করোনা পথের ভিকি রেখে ধরেনি। দরিদ্র মানুষ যারা, নিরন্ন, গৃহহীন, তারা কিন্তু এখনো করোনা থেকে মুক্ত প্রায়। কিছু কিছু দু একটি ব্যতিক্রম থাকতে পারে। তো এখানে একটি রহস্য আছে, এই রহস্যটিকে উদ্ধার করতে হবে। তার সময় এখানে নাই। বাংলাদেশ এবং সারা বিশ্ব এইভাবে যদি দেখি, তাহলে বাংলাদেশের কথা বলবো যে বাংলাদেশ লড়াইটি ভালোই করেছে। যখন সারা বিশ্বের স্বাস্থ্য খাত কত নাজুক তা প্রমাণিত হয়ে গেছে এই করোনার সময়, বাংলাদেশের স্বাস্থ্য খাতের দুর্নীতিগুলো মানে বিস্ফোরার মতো বিস্ফোরিত হয়ে গেছে। আমরা জানতাম না যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এত নাজুক। তারপরও সরকারের লড়াই, জনগণের লড়াই, জনগণ অনেকটা উদাসীন থেকেও লড়াই করেছে আর কি। তো কাজেই বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দিতে হয়। এই সময় মৃত্যুর হার ক্রমে বেড়েছে, সংক্রমণের হারও বেড়েছে, তবে বিশ্বের তুলনায় খুব একটা আশঙ্কাজনক নয় এখনো। আমি বলবো যাদেরকে হারিয়েছি, অনেক জ্ঞানী গুণী মানুষকে হারিয়েছি আমরা করোনায়, তাদের বিদেশ আত্মার মঙ্গল কামনা করতেই হয় আমাকে। বাংলাদেশ কিন্তু করোনার লড়াইয়ের সময়ও অন্তত নিজের অস্তিত্বকে সবলভাবে টিকিয়ে রাখবার চেষ্টা ত্রুটি ছিল না। এই বছরে বাংলাদেশের বেশ কিছু অর্জন আছে। 10ই ডিসেম্বর পদ্মার 2 পাড়কে বেঁধে ফেলেছি, পদ্মা সেতু। সারা বিশ্বকে তাক লাগিয়ে দেখিয়ে দিয়েছি আমরা পারি। 71-এ মুক্তিযুদ্ধ করে বলেছিলাম আমরা পারি, আবার বললাম আমরা পারি। 11 ডিসেম্বর বাংলাদেশের ভাবমূর্তিতে একটি সংযোজন হলো, বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করলো। তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এমনি শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের অনেক প্রশ্ন ছিল, অনেকটা মড়ার ওপরে খাড়ার ঘা এসে পড়লো শিক্ষা ব্যবস্থায়, সারা বিশ্বেই তাই। তো বাংলাদেশও লড়াই করছে। আর পাশ্চাত্যের দিকে যদি তাকাই, পশ্চিম দুনিয়া, আমরা ভেবেছিলাম যে ক্ষমতার বিন্যাসে কিছুটা রদবদল হবে, হলো না। কিন্তু বরং যেটা হয়েছে যে বিশ্বের মোড়ল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, সে কিন্তু 2টো করোনায় ভুগেছে 2020-তে। একটা তো প্রাকৃতিক করোনা, আর একটা ট্রাম্প নামের করোনা। এর মতো নিকৃষ্ট মানের প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে নাই, পৃথিবীর কোনো দেশেই এত নিকৃষ্ট প্রেসিডেন্ট হয়নি। যে কিনা নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করতে চায়, সে মামলা করেছে, সামরিক শাসন জারি করতে গেছিল, আরো কতদিন থাকা যায় ওই সাদা বাড়িতে। আবার বলেছে যে আফগানিস্তানেও নাকি আমেরিকার চেয়ে ভালো নির্বাচন হয়। সে বুঝতে পারছে না যে আমেরিকাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করছে। তো কাজেই আর তার আচরণ বচনে তাকে সুস্থ স্বাভাবিক মানুষ আমার কোনোদিনই মনে হয়নি। প্রথম থেকেই বলেছি তার মানসিক চিকিৎসা দরকার আর কি। এদিকে ব্রিটেন ব্রেক্সিট নিয়ে অনেক কিছু খবর শুনেছি, যে আগে ব্রিটেন তার পথ দেখুক।
মানে ব্রিটেন অনেকটা ট্রাম্পের মতোই, যে ট্রাম্প বলেছিল আমেরিকা ফার্স্ট, হয়ে গেল আমেরিকা অ্যালোন। তো এখানে ব্রিটেন বলতে চাচ্ছে ব্রিটেন অ্যালোন। দেখা যাক কতটুকু পারে। তো ব্রিটিশরা কিন্তু খুবই স্বার্থপর, এটা মনে রাখতে হবে। ওদের ইতিহাসে নিজের স্বার্থে এক চুলও ছাড় দেবে না সে, সেটাই প্রমাণ হলো ব্রেক্সিটের ক্ষেত্রে। তবে প্রশ্নটা ছিল সারাটি বছর চীনকে নিয়ে। চীন, ট্রাম্প তো বলেই দিয়েছে চীনা ভাইরাস করোনাকে। তো এদিক থেকে আমি ট্রাম্পের সঙ্গে একমত, ভাইরাসটা এসছে চীন থেকে। তবে একটা কথা হচ্ছে যে চীন নিকট অতীতের মধ্যে 5টি ভাইরাসের জন্ম দিয়েছে। সব ভাইরাস চীন থেকে কেন আসে? আর পৃথিবীর সবচেয়ে বড় ইনস্টিটিউট অফ ভাইরোলজি চীনে, এ নিয়ে আমাদের বড় শঙ্কা কিন্তু জেগে গেছে। চীন আমাদের খুব কাছে আর কি। তো সব মিলিয়ে আশা, হতাশা, আশা ধরে রাখতে চেয়েছে সারা বিশ্বের মানুষ, হতাশাও ছিল, বিপন্নতা ছিল। বাংলাদেশের কথা হচ্ছে এই বছর করোনার কারণে প্রায় 2.5 কোটি মানুষ, 2.5 কোটির মতো মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। 5 থেকে 6 হাজার নতুন করে বিত্তবান হয়েছে। এটি কিন্তু এমনি বৈষম্যপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে এই বৈষম্যটাকে আরো বাড়িয়ে দিল, দারিদ্র্যের হারটা বাড়িয়ে দিল, করার কিছু নেই। সারা পৃথিবীতে কিন্তু একটা বড় বৈষম্য এখন দেখতে পাচ্ছি। আবার ভ্যাকসিনের আশাটা বছরের শেষ দিকে জেগে গেছে। আশা করছি যে 2021 আমরা শুরু করছি, আগামী 1.5-2 মাসের মধ্যে ভ্যাকসিন আমাদের হাতে পৌঁছবে। পশ্চিম দুনিয়ায় শুরু হয়ে গেছে। তবে হতাশার আমি কিছু দেখি না, এই জন্যে যে মহামারী কিন্তু পৃথিবী অনেকবারই সামলিয়েছে। 166 থেকে 181 পর্যন্ত প্রাচীন রোমে মহামারী চলেছিল, তারপরে তো পৃথিবী টিকে গেছে। এবং ম্যালেরিয়া কিন্তু এখনো তো, যত মানুষ করোনা মেরেছে তার চেয়ে বেশি মেরেছে ম্যালেরিয়া। তো কাজেই আমরা লড়াই করব, লড়াই করে এই করোনা জীবাণুকে পরাস্ত করব, আমরা এই আশাটা ধরে রাখব। সব কিছু সত্ত্বেও আমরা হাসব, এটাই বড় কথা। আমরা সুখে উল্লসিত হব এই জন্যে যে কবি আলেকজান্ডার পোপের একটা পংক্তি আমার মনে পড়ছে, যে হোপ স্প্রিংস ইটারনাল ইন হিউম্যান ব্রেস্ট, মানুষের মনে চিরন্তনী আশা জাগে। আমি বাঙালি কবির সঙ্গে একমত নই যে ধন্য আশা কুহকেলি। আশা আমার অনেক থাকবে, সব আশা পূরণ হবে না, এটা আমি মেনে নেব, তবু আশা আমি ধরে রাখবো। 2021 আমার আশার বছর হোক, এই অঙ্গীকার নিজের কাছে করছি। আচ্ছা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে বহুদিন থেকে, আবার কবে খুলতে পারবো এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী বই উৎসবে এই কথা বলেছেন। শিক্ষার্থীদের জন্য আপনার বক্তব্য কি? আমরা 2 মিনিট সময় পাবো। শিক্ষার্থীদের জন্য আমি মনে করি যে 71-এর সারাটি বছর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ ছিল, আমরা কাটিয়ে উঠেছি। আপনাদের কেবল 9 মাস পার করলাম, আরো 3 মাস হাতে আছে। এর মধ্যে আশা করি আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে পারবো, তার কারণ টিকা এসে যাচ্ছে আর কি। কাজেই আর এত কম সময় টিকা এর আগে কোনোদিন আসেনি, আবিষ্কৃত হয়নি। কাজেই আমরা খুব কম সময়ের মধ্যে বড় বড় বিপদ সামলিয়ে উঠতে পারবো। কাজে শিক্ষার্থীদেরকে আশায় বুক মারতে হবে। তবে মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো কথা বলেছেন, বাড়িতে বসে শিখতে হবে, প্রতিষ্ঠানে শিখ না। এটা আমারও নিজেরও কথা, বহুবার বলেছি যে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক সহশিক্ষা দুটো মিলতে হবে। প্রতিষ্ঠান বন্ধ আছে তো কি হচ্ছে, আমি বাসায় বসে শিখবো, আমার শিক্ষা তো অসুবিধা নেই। রবীন্দ্রনাথ বিদ্যা এবং শিক্ষাকে পার্থক্য করেছে। শিক্ষা তো স্তব্ধ হতে পারে না, বিদ্যাটা কিছুদিন হয়তো কম হতে পারে, সে জায়গায়। তবু সব মিলিয়ে স্বশিক্ষা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা। সেই শিক্ষায় শিক্ষিত হোক বাঙালি তরুণ প্রজন্ম,
এই আশাটা ধরে রাখছি। ধন্যবাদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আমরাও আশায় বুক বেঁধে আছি 2021 সালটি হবে আমাদের ঘুরে দাঁড়ানোর বছর এবং আমরা সামনে এগিয়ে যাব সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান থেকে বিদায় যাচ্ছি। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে, সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। হ্যাপি নিউ ইয়ার অ্যাগেইন।